আমাদের আমরা পড়ছিলাম হচ্ছে কত পর্যন্ত রাজু? আট পুরোটা করছি না? 8 পর্যন্ত পুরোটা করছি না? 8 8 8 8 পর্যন্ত পুরোটা করছি না? 9 কি করাইছিলাম? 8 পুরোটা করে দিয়েছি, মনে আছে। 9 করাইছিলাম? হ্যাঁ, 9 করে নেই। আচ্ছা যাই হোক, তাহলে আমি আজকে 9 থেকে করাচ্ছি এবং আমি তোমাদেরকে বলতেছি আমরা হচ্ছে পরীক্ষা নিব নেক্সট ক্লাসে। দেখো আজকে আমি দেখাই যাচ্ছি তো নেক্সট ক্লাসে না, এটা হচ্ছে কি বার? শনিবার। তো তো সোমবার আমাদের আর সিকিউ ক্লাসটা হবে, এরপরে শুক্রবারে পরীক্ষা। এই তরঙ্গের উপরে প্লাস তরঙ্গ প্লাস হচ্ছে বিন্যাস, এই দোনোটার উপরে শুক্রবারে। হ্যাঁ, দোনোটা। প্রেশার হোক না, দোনোটাই সমস্যা নেই। হ্যাঁ, একসাথে দুইটা চ্যাপ্টার যদি পড়তে না পারো, পরীক্ষার আগে 7-8টা চ্যাপ্টার রিভিশন দিবা কেমনে ভাইয়া? পরীক্ষার আগে 7-8টা চ্যাপ্টার কেমনে রিভিশন দিবা? দেখো তাহলে আমাদের হচ্ছে কত? বিন্যাসে এটা 5A চ্যাপ্টার। তাহলে 5A এর হচ্ছে 9 নাম্বারটা কি বলছে দেখো, 9 এর 1 নাম্বার। তো আমরা 8 পর্যন্ত করে ফেলছি। আমি প্রশ্নটা ওইভাবে নিয়ে আসবো, ঠিক আছে, যাতে করে বুঝতে পারি যে তোমরা আসলে বাসায় পড়ালেখা করছো, মানে যারা পড়ছো ওরা হচ্ছে লিখতে পারবা। কি বলছে, বোঝা গেছে? আচ্ছা দেখো, তো আমাদেরকে বলছে সেকেন্ড শব্দটির বর্ণগুলা থেকে, এই যে সেকেন্ড, SECOND, ঠিক আছে, বলছে এই সেকেন্ড শব্দটির বর্ণগুলি থেকে একটা স্বরবর্ণ ও দুইটা ব্যঞ্জন বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণটি মাঝখানে থাকবে। অর্থাৎ এখান থেকে একটা কি নিতে বলতেছে? স্বরবর্ণ নিতে বলতেছে। আর ব্যঞ্জন বর্ণ নিতে বলতেছে কয়টা? দুইটা ব্যঞ্জন বর্ণ নিতে বলতেছে। তো এখানে স্বরবর্ণ আছে কি কি? ই আর ও আছে। তাহলে ই আর ও থেকে আমি স্বরবর্ণ নিব কয়টা? একটা। আর ব্যঞ্জন বর্ণ আছে SCND, এই চারটা থেকে নিব হচ্ছে কয়টা? দুইটা। যে সংখ্যাটা গঠন করব ওই সংখ্যাটা 3 অক্ষর বিশিষ্ট হবে কিনা? যেহেতু 3টা আলফাবেট নিচ্ছে, একটা আর দুইটা, তাহলে ওই সংখ্যাটা 3টা আলফাবেট বিশিষ্ট হবে। এবার আমাকে বলতেছে যে স্বরবর্ণটা যাতে সর্বদা মাঝখানে থাকে। এখানে একটা কথা আছে, আমাকে বলছে যাতে কি? যাতে স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকে, ঠিক আছে। তাহলে এই সর্বদা কথাটা না বললে একরকম করতাম, সর্বদা কথাটা বলাতে একরকম করব। অর্থাৎ আমাকে এখানে এবার বলতেছে স্বরবর্ণটা শুধু মাঝখানেই থাকবে, স্বরবর্ণ এখানে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে না। সর্বদা কথাটার মিনিং হচ্ছে এটা, বুঝছে কিনা? সর্বদা মাঝখানে থাকবে মানে এখানে থাকবে। কিন্তু এই কথাটা যদি না বলতো, যদি বলতো যেখানে স্বরবর্ণ মাঝখানে থাকবে, এর মানে হচ্ছে স্বরবর্ণ মাঝখানে থাকবে, এখানেও থাকতে পারে। আমার কথাটা বোঝা গেছে? তাহলে এগুলো একটু বুঝতে হবে, একটু এই কথাগুলোর মিনিং গুলো বুঝতে হবে। ছোট ছোট এই শব্দে হচ্ছে এটা পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে দেখো এবার এই ঘরটা, এই দুইটা ধারা, যে সর্বর্ণ বলছে কি সর্বদা মাঝখানে থাকবে বলছে, তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 2 উপায়ে, কারণ আমার কাছে অপশন আছে দুইটা, ই আর ও। হয় এই বসবে, না হয় ও বসবে, তাহলে এটা ফিল আপ করা যাবে 2 উপায়ে ফিল আপ করা যাবে। বা আমরা বলতে পারি হচ্ছে, তারপরে এখানে দেখো এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? তাহলে 4 উপায়ে। আর এটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 3 উপায়ে। তাহলে 3 4 12, 12 তখন কত হবে? 24। আনসার কি 24 কিনা দেখো এটার? 9 এর 1 নাম্বার, ঠিক আছে। আনসার হচ্ছে কত? 24। তা এটাকে আবার আমরা এটা এভাবেও বলতে পারি যে এই, মানে এভাবেও তো বলছি, চলে এভাবেও বলতে পারি যে এই মাঝখানে ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 2P1 উপায়ে। মানে দুইজনকে দিয়ে একটা ঘর কত উপায়ে ফিল আপ করা যাবে? 2P1। এরপরে বাকি ঘর থাকে কয়টা? দুইটা। ওই দুইটা ঘর চারজনকে দিয়ে কত উপায়ে ফিল আপ করা যাবে? 4P2। 4P2 ঘর হচ্ছে মানুষ চারজন, আর ঘর হচ্ছে কয়টা? দুইটা। তাহলে 4P2। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ফ্যাক্টোরিয়াল। নিচে কত হবে? 2 মাইনাস 1 মানে কত? 1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 মানে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24। বুঝছি কিনা? ওকে। তারপরে 9 এর 2 নাম্বার, 9 এর 2 নাম্বারটা কি বলছে দেখো। এরপরে চলে আসো 3 নাম্বারে। 3 নাম্বারটা একটু দেখো তো ভাইয়া, 3 নাম্বারটা কি বলছে একটু দেখো তো। 3 নাম্বারটা বলতেছে হচ্ছে একজন বালকের ভিন্ন ভিন্ন আকারের 11টা মার্বেল আছে, ঠিক আছে।
তো ভিন্ন ভিন্ন আকারের, মানে বড় ছোট এরকম ভিন্ন ভিন্ন আকারের ওর কাছে কয়টা মার্বেল আছে? 11টা, যার মধ্যে 5টা হচ্ছে কালো, 5টা হচ্ছে ব্ল্যাক, এবং 6টা হচ্ছে কি হোয়াইট, 6টা হচ্ছে হোয়াইট। ভিন্ন ভিন্ন আকারের, কিন্তু বড় ছোট এরকম ভিন্ন ভিন্ন আকারের মার্বেল আছে। তো আমাকে বলছে যে কালো রঙের মার্বেল মাঝখানে রেখে সে 3টা মার্বেল এক সারিতে কত রকমের সাজাতে পারবে। ঠিক আছে, কালো রঙের মার্বেল মাঝখানে থাকবে এরকম, কালো রঙের মার্বেলটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তাহলে 3টা মার্বেল একসাথে কত রকমের সাজাতে পারবে সেটা বলতেছে। 3টা মার্বেল একসাথে কত রকমের সাজানো যাবে। তখন এই যে ভেতরে আমার কালো রঙের মার্বেল থাকবে, এটা ফিক্স, ঠিক আছে। তাহলে এই যে 5টা থেকে যে কোনো একটা এখানে বসতে পারে কিনা, তাহলে এটা ফিল আপ করা যাবে কত উপায়ে? এটা ফিল আপ করা যাবে হচ্ছে 5 উপায়ে, সেটা একটু বুঝলাম। তাহলে যে কোনো একটা কালো রঙের মার্বেল এখানে বসে গেছে। এবার বা কালো রঙের মার্বেল আছে কয়টা? 4টা। তা আমাকে কিন্তু এটা বলে নাই যে এখানে কালো রঙের মার্বেল বসতে পারবে না, বলছে? বলে নাই, আমাকে বলছে যে জাস্ট মাঝখানে কালো রঙের মার্বেল বসবে, তার মানে এখানে বসতেও পারে নাও বসতে পারে। তাহলে এবার আমার কালো রঙের মার্বেল আছে 4টা, আর ওইখানে হোয়াইট বল আছে 6টা, টোটাল বল হচ্ছে কয়টা? 10টা বল বাকি আছে। তাহলে এই 10টা বল এখানে এইটা ফিল আপ করার অপশন, তাহলে 10টা, আর এটা কত? 9টা। তাহলে আনসার হবে কত? 10 ইন্টু 5 ইন্টু হচ্ছে 9, তাহলে কত হবে? 450। আনসার 450 কিনা দেখো, 450 ঠিক আছে কিনা? তাহলে এটা আনসার আমরা এভাবেও দিতে পারি যে এই 5টা ঘর ফিল আপ করা যাবে কত উপায়ে? 5p1 উপায়ে। তারপরে মার্বেল আছে আর কয়টা? 10টা। তাহলে এই 10টাকে দিয়ে 2টা ঘর ফিল আপ করা যাবে 10p2 উপায়ে। ঠিক আছে, 5p1 ইন্টু 10p2 মানে কত হবে? 450 হবে, বুঝছি কিনা? ওকে, তাহলে এই জিনিস, এই অঙ্কটা আমরা বুঝছি। এরপরে দেখো এর পরের অঙ্কগুলা। আচ্ছা আমি একটু বলি ভাইয়া, তোমাদের হচ্ছে একদম শুরুতে আমি বিন্যাসটা শুরু করছি যেই উদাহরণ দিয়ে, তো আমি সরি ভাইয়া, ওই উদাহরণটা আমি একটু ভুল বলছিলাম। দেখো 017 দিয়ে আমি বলছিলাম না, 017 এর উপরে আর কয়টা ডিজিট থাকবে? 8টা ডিজিট থাকবে না? 8, 9, 10, 11, এখানে আর ডিজিট থাকবে কয়টা? 8টা, রাইট? 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওই অঙ্কটাতে ওই প্রথম উদাহরণ, একদম প্রথম উদাহরণ, বিন্যাসের যে প্রথম উদাহরণটা বলছিলাম ওটাতে আমি একটু ভুল বলছি, ঠিক আছে? তো একটু শুধরাই দিচ্ছি। দেখো 017 দিয়ে কয়টা গ্রামীণ ফোন নাম্বার পাওয়া যাবে? 017 দিয়ে কয়টা গ্রামীণ ফোনের নাম্বার পাওয়া যাবে? তাহলে 017 তো ফিক্স, তাহলে এরপরে বাকি আছে ডিজিট কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8 আর 3 কত হবে? 9, 10, 11টা হবে। তো এই ঘরে দেখো আমরা, আমাদের কাছে সংখ্যা আছে কত? 0 থেকে 2, 3, 4, 5, 6, 7, তারপর কত হবে? 8, 9। টোটাল আমার কাছে 10টা ডিজিট আছে এইগুলাতে বসানোর জন্য, আছে না? তার মানে আমার এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 10 উপায়ে, ঠিক আছে। তো এই ঘরটা, এরপরে এই ঘরটাও ফিল আপ করা যাবে কত উপায়ে? 10 উপায়ে। দেখো প্রত্যেকটা ঘর ফিল আপ করা যাবে কত উপায়ে? 10 উপায়ে। কারণ হচ্ছে দেখো এগুলো তো কোনো নাম্বার না, মানে আমাকে বলে নাই যে ফর এক্সাম্পল এটা হচ্ছে এমটাকে এখানে একবার বসাইছো আর কোথাও বসাতে পারবে না, এরকম তো না। ব্যাপারটা বোঝা গেছে? এই 3কে আমি এখানে বসাইছি, আবার এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, পারবো কিনা? বুঝছি? তাহলে আমার এই ঘরটা ফিল আপ করা যাবে 10 উপায়ে, প্রত্যেকটা ঘর ফিল আপ করা যাবে 10 উপায়ে। তাহলে এখানে আনসার কত হবে? 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার কত হবে? 8, 2, 3, 4, 5, 6, 7, 8। আনসার কত হবে? 10 টু দি পাওয়ার 8 সংখ্যক নাম্বার হচ্ছে 017 দিয়ে প্রডিউস করা যাবে। আমার কথাটা বুঝছি? 10 টু দি পাওয়ার কত সংখ্যক? 8 সংখ্যক নাম্বার হচ্ছে 017 দিয়ে প্রডিউস করা যাবে, বুঝছি? কমেন্টে একটু লিখে দিব আর কি ভাইয়া, ঠিক আছে? কমেন্টে লিখে দিব। প্রথম যে উদাহরণটা আমি দিয়ে হচ্ছে বিন্যাস শুরু করছি ওইটাই ভুল বলছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা এবার তোমরা বুঝছো? ওকে, এবার আমি হচ্ছে বাকিগুলো দেখাচ্ছি। 9 এর 3 নাম্বারটা আমরা দেখলাম, এরপর 11 নম্বরে আসো, 10-এ আসো। 10-এ কি বলছে? 10-এ কি বলছে? 10-এ বলতেছে হচ্ছে আমাদের মাহিম ভাইয়া, পড়ালেখা করো একটু, দেখো দোনোটা মাহিমকে বলতেছে। 10-এর 1 নাম্বার কি বলছে? 10-এর 1 নাম্বার বলতেছে 2টা বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14টা আইএসসি ক্লাসের ছাত্র ও 14 আইএসসি ক্লাসের ছাত্র ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমই লেখা যাবে, ঠিক আছে? তাহলে বিএসসি ক্লাসের ছাত্র আছে কয়জন?
বিএসসি ক্লাসের ছাত্র কতজন আছে? 10 জন না? বিএসসি ক্লাসের ছাত্র আছে 10 জন। এই ওহিত, কথা বলিও না, কথা বলিও না, পড়ানোর সময় কথা বলিও না। দেখো, আচ্ছা কথা বলিও না, পড়ানোর সময় কথা বলিও না। দেখো, তাহলে বিএসসি ক্লাসের ছাত্র আছে কতজন? এতজন। আর আইএসসি ক্লাসের ছাত্র আছে কতজন? 14 জন। 14 জন আইএসসি ক্লাসের ছাত্র আছে। তো আমাকে বলছে যে এদেরকে কত, এই যে টোটাল 24 জনকে কত উপায়ে অ্যারেঞ্জ করে সুন্দর কত মতো দাঁড় করানো যাবে একটা লাইনে, যেখানে যেখানে হচ্ছে কি থাকবে, যেখানে হচ্ছে 14 জন আইএসসি ক্লাসের ছাত্র, 10 জন যেখানে হচ্ছে 2 জন বিএসসি ক্লাসের ছাত্র পাশাপাশি থাকবে না। এই যে বিএসসি ক্লাসে যে 10 জন ছাত্র আছে, এরা পাশাপাশি থাকবে না। মানে এখানে একজন বিএসসি ক্লাসের ছাত্র, এখানে একজন বিএসসি ক্লাসের ছাত্র, এরকম পাশাপাশি বসবে না। তাহলে পাশাপাশি বসবে না এর মানে কি? এর মানে হচ্ছে 10 জন বিএসসি ক্লাসের ছাত্র এই 14 জন আইএসসি ক্লাসের ছাত্রের মাঝখানে মাঝখানে থাকবে। এই 10 জন বিএসসি ক্লাসের ছাত্র এরা পাশাপাশি বসবে না। এর মানে হচ্ছে এরা এই 14 জনের মাঝখানে মাঝখানে থাকবে। এটা বুঝছে কিনা? তাহলে দেখো, ফর এক্সাম্পল 3টা মানুষ আছে এখানে, এই 3টা মানুষের মাঝখানে গ্যাপ কয়টা আছে? এগুলো মনে হয় পড়াইছিলাম। 3টা মানুষের মাঝখানে গ্যাপ কয়টা আছে? 2টা আছে, ঠিক আছে কিনা? তাহলে এই 14টা মানুষের মাঝখানে গ্যাপ কয়টা থাকবে? 13টা। 3টা মানুষের একটা কম থাকবে। 3টা মানুষের মাঝখানে গ্যাপ হচ্ছে কয়টা? 2টা। তাহলে 14টা মানুষের মাঝখানে গ্যাপ কয়টা? 13টা, বুঝছি। এরপর আবার খেয়াল করো, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, মানে বসানোর মতো জায়গা আর কি, ঠিক আছে কিনা? এই পাশে একটা আছে, এই পাশে আছে একটা। তাহলে এখানেও 14টা মানুষের মধ্যে গ্যাপ আছে 13টা, তারপরে দুই পাশে 2টা, টোটাল কয়টা? 15টা। তাহলে 15টা জায়গায় আমার বসাতে হবে কতজনকে? তাহলে আমরা লিখবো হচ্ছে কত? 15 P10, ঠিক আছে, ইনটু এই 14 জন আবার নিজেদের মধ্যে বিন্যাস করবে না। এই যে 14 জন আইসি ক্লাসের ছাত্র, এই 14 জন আইসি ক্লাসের ছাত্রের মাঝখানে মাঝখানে টোটাল গ্যাপ কয়টা? 15টা, দুই পাশে 2টা সহ। তো ওই 15টা জায়গায় বসাচ্ছি 10 জনকে। কত উপায়ে? 15P10 উপায়ে। তাহলে এই 14 জন আবার নিজের মধ্যে বিন্যাস করবে, ঠিক আছে কিনা? মানে একবার এদিকে একবার ওদিকে, ঠিক আছে। কত উপায়ে? 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটা হচ্ছে আনসার। 15P10 ইন্টু হচ্ছে কত? 14 ফ্যাক্টোরিয়াল। আনসারটা মিলাও। আনসার এভাবেই লিখছে বইয়ে। আনসার এভাবে লিখতে পারো অথবা ডাইরেক্ট সংখ্যা লিখতে পারো, বুঝছো কিনা সেটা আমাকে বলো, ঠিক আছে? তারপর 10-এর 2 নাম্বারটা দেখো, না বুঝলে বলিও কিন্তু। এরপর 10-এর 2 নাম্বারটা দেখো, 10-এর 2 নাম্বারটা কি বলছে? সিমিলার অঙ্ক। 10-এর 2 নাম্বার। আর নেক্সট আমরা ফিজিক্সের কোন চ্যাপ্টার স্টার্ট করব? যখন করব কাজ ক্ষমতা শক্তি পড়াই দিছি তো, অনলাইনে আছে। তো অনলাইনে আছে, যদিও তোমরা পড়াইতে বলো আমি পড়াবো, এখানেও পড়াবো, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এই যে কাজ ক্ষমতা শক্তি পড়ছি, আদর্শ গ্যাস পড়ছি, এগুলো তোমাদের আছে দেখছি আমি। আদর্শ গ্যাস এগুলো আমরা অলরেডি মানে অনলাইনে আছে বলতেছি সেটা। তা আমি এর মানে যে আমি পড়াবো না সেটা বলতেছি না। আমি পড়াবো কি পড়াবো না ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমাদের কথার উপরে। তোমরা যদি বলো যে ভাইয়া পড়াই দেন, তাহলে আমি পড়াই দিব। তোমরা যদি বলো যে অনলাইনে আছে ভাইয়া অন্য কিছু পড়ান, তাহলে অন্য কিছু পড়াবো। তোমরা যেটা বলবো সেটা। কি বলছে বোঝা গেছে? তোমরা যদি বলো যে এখানে পড়াই দেন, আমি এখানে পড়াই দিব, কোনো সমস্যা নাই। কি বলছি বোঝা গেছে? তারপরে এইগুলো আছে তোমাদের, মহাকর্ষ বিকর্ষ আছে দেখলাম সবাই। তারপর তোমাদের সেকেন্ড পেপার আছে আবার দেখলাম। তো সেকেন্ড পেপারের জন্য তো তোমরা ধরা খাই যাবা। তোমার সেকেন্ড পেপার আছে? তোমার আছে? তুমি কি ব্যবসায়ী? আচ্ছা আচ্ছা, কত নম্বরে যে 10-এর 2? 10-এর 2 কি বলছে? একটা ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হচ্ছে কত? 21 জন। কতজন আছে? 21 জন। তো এই 21 জনের মধ্যে 8 জন হচ্ছে মহিলা, 13 জন হচ্ছে পুরুষ। 8 জন কি? 8 জন হচ্ছে মহিলা, আর কতজন পুরুষ? 13 জন হচ্ছে পুরুষ। তা আমাদেরকে বলছে যে এদেরকে এমন ভাবে অ্যারেঞ্জ করে সাজাইতে, মানে দাঁড় করাইতে, লাইনে দাঁড় করাইতে, যাতে কোথায়? যাতে হচ্ছে 2 জন পুরুষকে বাদ দিয়ে, 2 জন পুরুষ বাদ দিয়ে অবশিষ্ট সদস্যদের এক সারিতে কত ভাবে সাজানো যায় যাতে 2 জন মহিলা একত্রে না থাকে। দেখো, এই 13 জনের মধ্যে 2 জনকে অলরেডি বাদ দিয়ে দিতে বলছে, তাহলে এখন আর আছে কতজন পুরুষ? 11 জন পুরুষ আছে, 2 জনকে বাদ দিয়ে দিতে বলছে, বাদ দিয়ে দিলাম। তাহলে পুরুষ আছে 11 জন, মহিলা আছে কয়জন? 8 জন। তো এবার বলছে এদেরকে কত উপায়ে সাজানো যাবে একটা লাইনে, যেখানে মহিলা 2টা পাশাপাশি থাকবে না। আমার কথাটা বোঝা গেছে? এটা কি থাকবে না? পাশাপাশি থাকবে না।
তাহলে আগেরটার অঙ্ক, এই 11 জন পুরুষের মাঝখানে এদেরকে রাখতে হবে, ঠিক আছে কিনা? এরা পাশাপাশি থাকবে না, এর মানে হচ্ছে কি এই 11 জনের মাঝখানে মাঝখানে রাখতে হবে। তাহলে এই 11 জনের মধ্যে গ্যাপ আছে কয়টা? 10টা। আর দুই পাশে আছে কয়টা? দুইটা। তাহলে টোটাল গ্যাপ, টোটাল বসার জায়গা কয়টা? 12টা। এই 12টার মধ্যে বসে 12টা জায়গায় বসাবো কত? 8জন মহিলাকে। তাহলে কত উপায়ে বসানো যায়? 12p8 উপায়ে। আর ওই 11 জন নিজের মধ্যে বিন্যাস করবে না, ওরা নিজের মধ্যে বিন্যাস করবে, তাহলে কত উপায়ে হবে? 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আনসার। আনসার মিলাও। এবার আমরা চলে আসি হচ্ছে দেখো 11 নম্বরে। তাহলে এরপর আমরা চলে আসি হচ্ছে 11 নম্বরে। 11 নম্বরটা আমাদেরকে কি বলছে? না বুঝলে আমাকে বলবা ভাইয়া, ঠিক আছে? সবাইকে বলতেছি। আর এই যে ইসকাত ভাইয়া পড়ালেখা করতেছো বাসায়? দেখো ভাই 11তে কি বলছে? ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ আছে। তো এই 26টা বর্ণ থেকে কত প্রকারে 5টা বিভিন্ন বর্ণ সম্বলিত একটা শব্দ গঠন করা যায়, যার মধ্যে এ ও এল অক্ষর দুটি অবশ্যই থাকবে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে ইংরেজি বর্ণমালায় বর্ণ থেকে আছে কয়টা? এ থেকে জেড এর মধ্যে 26টা বর্ণ আছে। তো এই 26টা বর্ণের মধ্যে আমাকে বলছে 5টা নিতে। কয়টা নিতে বলছে? 5টা বিভিন্ন বর্ণ নিতে বলছে, মানে সেম বর্ণ নিতে বলে নাই। তুমি যদি এল নাও, এল কয়বার নিতে পারবো না, একের বেশি নিতে পারবো না, একবারই নিতে হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, 5টা বর্ণ আছে। তাহলে এই 5টা বর্ণ থেকে আমাকে বলছে এ ও এল অক্ষর দুটি অবশ্যই থাকবে, মানে এখানে এ ও এল অক্ষর দুইটা কি থাকবে? অবশ্যই থাকবে বলছে। এরকম কয়টা শব্দ গঠন করা যাবে? 26টা বর্ণ থেকে 5টা নিব, ওই 5টা দিয়ে শব্দ গঠন করব। তো এখানে এ ও এল অবশ্যই থাকবে। 5p2 বসাই। 5p2 বসলে কত আসে? 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত? এই 5 - 2 মানে কত? 3 ফ্যাক্টরিয়াল, মানে 4 × 5, 4 5 20। তখন কত আসে এটা? এই যে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত? 3 ফ্যাক্টরিয়াল। এই 5 মাইনাস কত? 2, 3 ফ্যাক্টরিয়াল, কত আসছে এটা করলে? 2,42,880। তাহলে দেখো ভাইয়া, এই যে আমাদের, আমি একটু বলি ভাইয়া, দেখো আমাদের এখানে 5টা সিট আছে, ঠিক আছে? তো এই 5টা সিটের মধ্যে দুইজনকে অবশ্যই রাখতে হবে। ওই দুইজন কে কে? এ ও এল। তাহলে এই দুইজনকে অবশ্যই রাখতে হবে। তাহলে এই দুইজনকে দিয়ে 5টা সিট কত উপায়ে ফিল আপ করা যাবে? আনসার হচ্ছে 5p2, ঠিক আছে কিনা? 5p2 উপায়ে ফিল আপ করা যাবে। তাহলে 5p2 উপায়ে ফিল আপ করলাম। তাহলে সিট আছে আমার কাছে আর কয়টা? 3টা সিট আছে। আর মানুষ আছে কয়টা? 24টা। তাহলে 24টা মানুষকে দিয়ে 3টা সিট ফিল আপ করা যাবে 24p3 উপায়ে। তাহলে আনসার হচ্ছে কত? 5p2 × 24p3, মানে 5 ফ্যাক্টরিয়াল বাই কত? 3 ফ্যাক্টরিয়াল। আর এখানে কত? 24 ফ্যাক্টরিয়াল বাই কত হবে? 21 ফ্যাক্টরিয়াল, মানে 24 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত? 24 - 3 আর কি। তো 24 - 3 মানে কত? 21 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হিসাব করলে আমরা কত পাচ্ছি? 2,42,880 পাচ্ছি। ঠিক আছে ভাইয়া? ওকে। তো এরপরে এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা দেখি হচ্ছে, এটা তো আমরা বুঝছি না? ওকে। এরপরে হচ্ছে আমরা দেখে ফেলে হচ্ছে, দেখো এরপর আমাদেরকে কি বলছে? 12 এর হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, 12 এর 1 নাম্বারটা কি বলছে? দেখো 12 এর 1 নাম্বারটা বলছে আমাদের 12 এর 1, এখানে বলছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিতে বলছে। কি বলছে বোঝা গেছে? n সংখ্যক জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিস নিব। তো নেওয়ার পরে আমাদেরকে বলছে n সংখ্যক জিনিসের সাথে r সংখ্যক জিনিস নিতে কত প্রকার বিন্যাস হতে পারে যাতে দুইটা জিনিস পাশাপাশি থাকবে, অর্থাৎ দুইটা নির্দিষ্ট জিনিস পাশাপাশি থাকবে। n এর মধ্যে দুইটা নির্দিষ্ট, একটু বোঝার আছে এটা, n এর মধ্যে দুইটা কি আছে? নির্দিষ্ট জিনিস আছে যারা পাশাপাশি থাকতে চাচ্ছে। তা আমি n থেকে, ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। n এর মান তোমরা কত ধরো? 10 ধরো, আগে উদাহরণ দিয়ে বুঝাই বলি। আর r এর মান তোমরা হচ্ছে কত ধরো? ফর এক্সাম্পল 4 ধরো। কত ধরছি? 4। তাহলে 10টা থেকে 4টা কত উপায়ে বাছাই করা যাবে? 10 জন থেকে 4 জনকে কত উপায়ে বাছাই করা যাবে, যেখানে যেখানে দুইজন, যে কোনো দুইজন সবসময় নির্দিষ্ট দুইজন পাশাপাশি থাকবে। আমার কথাটা বোঝা গেছে? নির্দিষ্ট দুইজন সবসময় কি থাকবে? পাশাপাশি থাকবে। তাহলে দেখো দুইজনকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে এই 10 জন থেকে দুইজন পাশাপাশি থাকবে বলতেছে সবসময়।
তাহলে 10 জন থেকে প্রথমে 2 জনকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কতজন? 8 জন থাকে। তাহলে এই 8 জনকে দিয়ে আমি সিট ফিল আপ করবো কয়টা? 8 জনকে দিয়ে দেখো সিট 2 জন তো পাশাপাশি থাকবে, তাহলে ওরা এই যে চারটা সিট যে আমি রাখছি, ঠিক আছে, 10টার মধ্যে আমি টোটাল নিব কয়টা? 4টা নিব। 4টার মধ্যে 2 জন সবসময় থাকবে বলতেছে পাশাপাশি। আমার কথাটা বোঝা গেছে কিনা? তাহলে আর সিট বাকি থাকে কয়টা আমার কাছে? সিট বাকি থাকে হচ্ছে আমার কাছে এই যে এখানে 10 - 2 আর এখানে কত? 4 - 2, বুঝছি কিনা? মানে n - 2 r - 2, বুঝতেছি? তাহলে এখানে আমি একটু বুঝাই লিখি, এটা হচ্ছে কত? 10 - 2, এখানে কত লিখতেছি? 4 - 2, মানে জায়গা আছে কত? তাহলে আমরা এখানে লিখতেছি হচ্ছে কত? n - 2, আর এখানে কত লিখবো? r - 2, বুঝতেছি? ওকে ফাইন, এটা প্রথমে বুঝছি। তাহলে এই যে 10 জন থেকে 2 জনকে বাদ দিয়ে দিছি, তাহলে বাকি থাকে 8 জন। ওই 8 জনকে দিয়ে আমি সিট ফিল আপ করবো কয়টা? দুই, এই যে r - 2 সংখ্যক, r - 2 সংখ্যক সিট আছে, 8 সংখ্যক সিট কয়টা আছে? 8টা। তাহলে 8টার মধ্যে 2টা সিট তো 2 জন দিয়ে দিছি, তাহলে আরো আর সিট কয়টা আছে? r - 2, মানে 4 - 2 সংখ্যক সিট আছে। ওকে, তারপরে দেখো যেই 2 জন পাশাপাশি থাকবে, যারা পাশাপাশি থাকে তাদেরকে আমরা কি হিসেবে চিন্তা করতে বলছিলাম? একটা সংখ্যা হিসেবে চিন্তা করতে বলছিলাম। ওই যে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকে, একত্রে থাকবে, তাহলে ওদেরকে কয়টা সংখ্যা হিসেবে চিন্তা করতে হবে? একটা সংখ্যা হিসেবে চিন্তা করতে হবে। তাইলে দেখো আমার এখানে সিট ছিল হচ্ছে কত? আর সংখ্যক। এই আর সংখ্যক সিট থেকে আমার এই 2 জনকে হচ্ছে আমরা একটা সংখ্যা হিসেবে চিন্তা করব, যেহেতু ওরা পাশাপাশি থাকবে বলতেছে। তাহলে আমার কাছে সিট বাকি থাকবে কয়টা? সিট বাকি থাকবে হচ্ছে r - 1 সংখ্যক সিট বাকি থাকবে। আমার কথাটা বোঝা গেছে কিনা? তো এবার এই সিট গুলোতে বসবে কয়জন? 2 জন, ওই 2 জন বসবে। তো ওই 2 জন মানে কতজন? 1 জন, ওদেরকে আমি এক হিসেবে ধরছি। তারপর ওই 2 জন নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে কত উপায়ে? 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে, এইটা হচ্ছে আমাদের কি হবে? আনসার হবে। অর্থাৎ এখানে হবে কত? r - 1 p × 1 ইন্টু হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল। তো এবার আমরা একটু দেখো, এটা আগে আনসারটা একটু মিলাও। আনসার এটা কিনা? n - 2 p ইন্টু r - 2, r - 1 ইন্টু p ইন্টু 1 ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টর, এইটা হচ্ছে আনসার। ঠিক আছে কিনা? এটা হচ্ছে 12-এর 1 নাম্বার। 12-এর 1 নাম্বার এটাই তো। এই যে উপরে কত আছে? n - 2 আছে, নিচে কত আছে? n - r আছে। আচ্ছা দেখো, প্রশ্নে যেভাবে লিখছে ওইভাবে লিখে দিচ্ছি। প্রশ্নে লিখছে হচ্ছে এভাবে, দেখো প্রশ্নে বলতেছি, আমাদের উত্তরমালা লিখছে হচ্ছে এভাবে যে n - 2 ফ্যাক্টোরিয়াল, উপরে কত আছে? n - 2 ফ্যাক্টোরিয়াল, নিচে কত আছে? n - r ফ্যাক্টোরিয়াল, তারপরে কত আছে? 2 × r - 1, 2 ইন্টু কত আছে? r - 1। তাহলে দেখো এটা আর এটা সিমিলার জিনিস। কিভাবে সিমিলার জিনিস? এই যে দেখো, আগে এটা একটু দেখাই দিই যে এটা আনসারটা আর এটা কিভাবে সিমিলার জিনিস। দেখো ভাইয়া, আমরা যদি এখানে ইয়ে করে ফেলি তাহলে এটা কত হবে? n - 2 ফ্যাক্টোরিয়াল হবে, তারপরে n - 2 মাইনাস কত হবে? r - 2 লিখতে যাচ্ছি, কি লিখে দিব? +2 লিখে দিব। কেন? কারণ আগে মাইনাস আছে এই জন্য। ওকে, তারপরে r - 1 p ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি? r - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কত হবে? r - 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে কিনা? এম্পিয়ারের সূত্র আর কি। তারপর ইন্টু কত আছে? 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? উপরে উপরে আমরা পাচ্ছি n - 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? দেখো, -2 +2 চলে যাবে, n - r ফ্যাক্টোরিয়াল হবে ওই যে, ঠিক আছে কিনা? ইন্টু 2 আছে, 2টা লিখলাম। আর উপরে কত আছে? দেখো উপরে আছে হচ্ছে কত? r - 1 ফ্যাক্টোরিয়াল আছে, আর নিচে কত আছে? r - 1 মাইনাস এটা কত হবে? r - 2 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে ফেলি যে n - 2 ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে কত? n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কত? 2। আর এই যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বড় কোনটা এখানের মধ্যে? r - 2টা বড়, ঠিক আছে কিনা? তার চেয়ে এক ছোট কত হবে? না, r - 1টা বড়, ঠিক আছে কিনা? এটা থেকে এক বিয়োগ গেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত? r - 1 ইন্টু হচ্ছে কত? r - 2 ফ্যাক্টোরিয়াল, নিচেও কত আছে? r - 2 ফ্যাক্টর। তাহলে এটা কাটাকাটি গেলে আর কি থাকে? এই যে এটা থাকে, বুঝছি? 2 × r - 1, ওই যে 2 × r-1। বুঝা গেছে আনসারটা ভাইয়া? কোনো সমস্যা? কোন সমস্যা? এই যে আমরা আনসার কত পাইছি, এটা পাইছি না? এটা ইকুয়াল টু প্রশ্নে লিখছি, উত্তরমালা কিভাবে লিখছে? এভাবে লিখছে। তাহলে ওইটাকে আমরা সাজায় লিখছি হচ্ছে এভাবে, মানে ওইটাকে আমরা এখান থেকে তাহলে এখানে নিতেই পারি। ওকে, এবার আমি একটু এই যে বলো অঙ্কটা একটু বুঝাই দিই, এটা বুঝছি কিনা যে আমাদের উত্তর এটা আর এটা সেম যে?
এটা নিয়ে কোনো সমস্যা? এবার আমি এটা একটু বুঝে দিই। দেখো আমরা এই যে এই অঙ্কগুলো কিভাবে করব, আমাকে বলছে দেখো ফর এক্সাম্পল তুমি n এর জায়গায় কতজন চিন্তা করো, 10 জন চিন্তা করো, এটার জায়গায় 4 জন চিন্তা করো, 10 জন থেকে 4 জনকে কত উপায়ে নেওয়া যাবে, মানে ঘর, এই যে আমার এখানে কয়টা ঘর থাকবে, 4টা ঘর থাকবে, তাহলে 10 জন থেকে 4 জনকে কত উপায়ে নেওয়া যাবে যেখানে দুইজন সবসময় কি থাকবে, পাশাপাশি থাকবে বলতেছে। তাহলে ওই দুইজনকে আমি 10 জন থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার থাকে কতজন, আমার থাকে হচ্ছে 10 - 2 আর কি, দুইজনকে বাদ দিয়েছি মানে 8 জন। আর এই 8 জনের জন্য ঘর আছে কয়টা, টোটাল ঘর 4টা, 4টার মধ্যে দুইজনকে চলে গেছে, এই এই 4 মানে হচ্ছে আর, আর এই 10 মানে হচ্ছে কি, 10 মানে হচ্ছে n, বুঝছি কিনা প্রশ্নে যেটাকে n বলছে আমরা প্রথমে উদাহরণ দিয়ে বুঝতেছি আর কি, ঠিক আছে। তাহলে 10p2 আর এখানে আর এর জায়গায় কত বসবে, এই 4টা থেকে দুইজন তো দুইটা নিয়ে ফেলছে, তাহলে কত হবে, 4 - 2 হবে। এই যে এখানে আমরা লিখছি n - 2 p অফ কত, r - 2, ঠিক আছে না, 10 - 2 এখানে কত হবে, 4 - 2। তারপরে দেখো ওই যে ওরা ওই দুইজন যেহেতু পাশাপাশি থাকবে, ওদেরকে আমরা একটা সংখ্যা হিসেবে চিন্তা করব, ওদেরকে কি হিসেবে চিন্তা করব, একটা সংখ্যা হিসেবে চিন্তা করব, একটা সংখ্যা, অর্থাৎ ওরা পাশাপাশি থাকবে কিন্তু। তাহলে দেখো ওদেরকে একটা সংখ্যা হিসেবে চিন্তা করলে এই দুইটা ঘরে থাকবে, না হয় এই দুইটা ঘরে থাকবে, না হয় এই দুইটা ঘরে থাকবে, ঠিক আছে কিনা। তাহলে ওদের ওদের জন্য ঘর আছে কয়টা, মূলত ওদের জন্য ঘর আছে হচ্ছে আর সংখ্যক ঘর ছিল, ওই আর সংখ্যক ঘর থেকে আমরা কত বিয়োগ দিব, 1 বিয়োগ দিব। তোমরা যদি এটা বুঝতে সমস্যা হয় তোমরা এটা ফর্মুলা আকারে মাথায় রাখতে পারো। এখানে আমরা কত বিয়োগ দিব, 1 বিয়োগ দিব, তাহলে এটাকে কত লিখতে পারি আমরা, কারণ ওদেরকে আমরা একটা সংখ্যা হিসেবে চিন্তা করছি, আমার কথাটা বুঝছো, ওই দুইজনকে আমরা কি হিসেবে চিন্তা করছি, একটা সংখ্যা হিসেবে চিন্তা করছি। তাহলে ওরা এই ঘরে থাকতে পারে, বা এই ঘরে থাকতে পারে, বা এই ঘরে থাকতে পারে, দুইজন মিলে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এখানে আমরা কত, ওদের জন্য ঘর আছে কয়টা, তাহলে r - 1, অর্থাৎ আর সংখ্যক ছিল, ওই আর সংখ্যক থেকে একটা বিয়োগ দিচ্ছি, বুঝছি। তারপর ওরা কতজন বসবো এখানে, দুইজনকে একজন চিন্তা করছি, তাহলে এখানে কত হবে, 1 হবে। তারপর ওই দুইজন আবার নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, অর্থাৎ একবার একজন এখানে বসতে পারে, আরেকবার এখানে, তারপর ওইখানে ওইখানে, তাহলে ওই দুইজন নিজেদের মধ্যে কত উপায়ে বিন্যাস করতে পারে, 2 ফ্যাক্টরিয়াল উপায়ে, বুঝছি কিনা। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে কত, এই যে r - 1 p ইন্টু হচ্ছে কত, 2 ফ্যাক্টরিয়াল, বুঝছি এটা ভাইয়া। তাহলে একটু বাসে করবা। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের কত নাম্বার, 12 এর হচ্ছে 3 নাম্বার, 12 এর 3 নাম্বার অঙ্কটা দেখো। এরপরে 12 এর 2 নাম্বার অঙ্কটা, 12 এর 2 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, 12 এর 2 নাম্বার আমাকে বলতেছে যে দুইজন বালক আছে নাকি, দুইজন বালিকাকে পাশাপাশি না রেখে x সংখ্যক বালক, বালকের সংখ্যা কত, x সংখ্যক, আর বালিকার সংখ্যা কত, y সংখ্যক। তো বলছে দুইজন বালিকাকে পাশাপাশি রাখা যাবে না। তাইলে খুবই সিম্পল, কত ভাবে এদেরকে সাজানো যাবে, এক সংখ্যক বালকের মধ্যে গ্যাপ আছে কয়টা, দেখো এক সংখ্যক এই যে তিনটার x - 1, ঠিক আছে কিনা, x - 1 পরিমাণে গ্যাপ আছে, আর দুই পাশে দুইটা আছে, আছে কিনা। তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে কত হবে, x+1 সংখ্যক জায়গার মধ্যে বসাবো কতজনকে, y জনকে বসাবো, y জন বালিকাকে বসাবো, তারপরে এই y জন বালিকা নিজেদের মধ্যে বিন্যাস করবে কত, y ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আনসার, এটা আনসার। এক সংখ্যক বালিকার, এক সংখ্যক বালকের মধ্যে বসার জায়গা কত আছে ভাইয়া, x - 1, আর দুই পাশে কয়টা আছে, দুইটা আছে। তাহলে টোটাল সংখ্যা কত, টোটাল ঘর আছে কয়টা, x+1 সংখ্যক ঘর আছে। এই x+1 সংখ্যক ঘরে বসবে কারা, y সংখ্যক বালিকা, ঠিক আছে কিনা, কারণ দুইজন বালিকাকে পাশাপাশি বসানো যাবে না বলছে। তারপরে এই y সংখ্যক বালিকা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে y ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, শুধু শেষেরটা x ফ্যাক্টরিয়াল উত্তর দেখাচ্ছি। দাঁড়াও, এক সংখ্যক বালক আর y সংখ্যক বালিকা, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এক সংখ্যক, এটা এটা x ফ্যাক্টরিয়াল হবে আর কি, ওই এক সংখ্যক বালক নিজের মধ্যে বিন্যাস করবে না। আমরা ওই যে 14 জন আইসি ক্লাসের ছাত্রের মধ্যে বিএসসি ক্লাসের ছাত্রকে বসাইছি, তারপর ওই 14 জন আইসি ক্লাসের ছাত্র নিজের মধ্যে বিন্যাস করবে পারবে কত উপায়ে, 14 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এই এক সংখ্যক বালক নিজের মধ্যে বিন্যাস করতে পারবে কত উপায়ে, x ফ্যাক্টরিয়াল উপায়ে, বুঝছি কিনা। একবার একটা বালক এখানে, এরপর আরেকটা বালক এখানে, বুঝছি কিনা। তাহলে এক সংখ্যক বালক নিজের মধ্যে কত উপায়ে বিন্যাস করতে পারবে, x ফ্যাক্টরিয়াল উপায়ে, ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এটা না বুঝলে আমাকে বলিও, ঠিক আছে, না বুঝলে আমাকে বলিও কিন্তু। 1 ঘন্টা পড়াইছি মাত্র, দাঁড়াও, তোমরা 1 ঘন্টার মধ্যে এরকম হয়ে গেলে হবে না, বসো বসো বসো, 1 ঘন্টার মধ্যে এত ইয়ে করলে হবে না।
মাত্র 1 ঘন্টা পড়েছি না, লাস্ট ওয়ান না। আচ্ছা, যার ইচ্ছা, যার চলে যেতে ইচ্ছা করে সে চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। স্বাধীনতা দিচ্ছি আমি, যার চলে যেতে ইচ্ছা করবে সে চলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো এবার 13-1 নম্বরটা দেখো, 1 ঘন্টা পড়াইছি মাত্র। 13-1 নম্বরটা কি বলছে আমাদেরকে? বলছে একটা প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে, ঠিক আছে, এবং 5 জন ভোটার আছে। তো কত প্রকারে ভোট দেওয়া যাইতে পারে? প্রার্থী আছে কতজন? 3 জন প্রার্থী দাঁড়াইছে, আর ভোটার কতজন আছে? ভোটার আছে 5 জন, পোস্ট হচ্ছে কয়টা? একটা। তাহলে দেখো এই যে 5 জন ভোটার আছে, ফর এক্সাম্পল ABCD, এই 5 জন হচ্ছে ভোটার, ABCD হচ্ছে ই। তাহলে এই ভোটারটা এই 3 জন প্রার্থীর যে কোনো একজনকে দিতে পারে, মানে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ভোটার, এই এ 1কেও দিতে পারে ভোট, 2কেও দিতে পারে, 3কেও দিতে পারে, পারে কিনা? তাহলে এ ভোট দিতে পারে কত উপায়ে? 3 উপায়ে। বিও ভোট দিতে পারবে কত উপায়ে? 3 উপায়ে। সিও ভোট দিতে পারবে কত উপায়ে? আমার কথাটা বোঝা গেছে? 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে প্রত্যেকে 3 3 উপায়ে ভোট দিতে পারবে। তাহলে টোটাল ভোট দেওয়া যাবে কত উপায়ে? 3 টু দি পাওয়ার 5, 1, 2, 3, 4, 5। টোটাল ভোট দেওয়া যাবে কত উপায়ে? ঠিক আছে, 243 বা 3 টু দি পাওয়ার 5 উপায়ে। বুঝছি? বুঝছি। তাহলে আমরা এটা শর্টকাট এভাবে মনে রাখতে পারি যে প্রার্থী টু দি পাওয়ার ভোটার, এটার অবজেক্টিভ এর জন্য শর্টকাট আমরা মনে রাখতে পারি কি? প্রার্থী টু দি পাওয়ার ভোটার। এমসিকিউ এর জন্য এটা মাথায় রাখতে পারি যে সর্বোচ্চ মানে কত সংখ্যক উপায়ে ভোট দেওয়া যাবে প্রার্থী টু দি পাওয়ার ভোটার, এই সিস্টেমে হচ্ছে ভোট দেওয়া যাবে। বুঝছি? আর এই যে সিকিউ এর জন্য আমরা এভাবে করবো, এ ভোট দিতে পারবে 3 উপায়ে, যেহেতু প্রার্থী 3 জন আছে, ঠিক আছে, প্রত্যেকে এরকম 3 3 উপায়ে ভোট দিতে পারবে। তাহলে টোটাল কত? 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 উপায়ে ভোট দেওয়া যাবে। এবার হচ্ছে আমাদের 13-2 নম্বর। 13-2 নম্বরটা কি বলছে দেখো। 13-2 নম্বর অ্যাটলিস্ট 1.5 ঘন্টা পড়তে হবে ভাইয়া। 13-2 নম্বরটা কি বলছে দেখো। 13-2 নম্বর বলছে একটা তালার 3টা রিং আছে। একটা তালা আছে, ওই যে ডিজিটাল তালাগুলো, 3টা রিং আছে এখানে। তা আমাদেরকে বলছে হচ্ছে 15টা করে বর্ণন মুদ্রিত আছে। অর্থাৎ এখানে কয়টা বর্ণ আছে রাজু? 15টা করে বর্ণ মুদ্রিত আছে এখানে। 15টা করে বর্ণ কি আছে? মুদ্রিত আছে। তো এরপর বলতেছে যে 3টা বর্ণের একটা মাত্র বিন্যাসের জন্য তালাটা খোলে। অর্থাৎ আমি এটাকে ঘুরাবো, এখানে যে কোনো একটা নাম্বার বসবে, এটাকে ঘুরাবো, এই 15টা যে কোনো একটা নাম্বার এখানে বসবে, 15টা যে কোনো একটা নাম্বার এখানে বসবে। তা আমাকে বলতেছে এদের একটা মাত্র কম্বিনেশনের জন্য, এখানের একটা মাত্র কম্বিনেশনের জন্য তালাটা খুলবে। তাহলে আর কতগুলা কম্বিনেশনের জন্য তালাটা খুলবে না, এটা জানতে চাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? আমার কথাটা বোঝা গেছে? একটা মাত্র কম্বিনেশনের জন্য তালাটা খুলবে, এটাই তো স্বাভাবিক। ধরো সাপোজ ধরো এখানে কত বসলো, এখানে 9, এখানে 7, আর এখানে 2, এটাই ধরো, এই ধরো 972, এটা হচ্ছে কোড নাম্বার এই তালাটা খোলা। তাহলে এইটি 9, এটাতে 9, এটাতে 7, এটাতে 2 আসলে এটা খুলবে। আর কোনোভাবে খুলবে? তো কত উপায়ে আর এটা খুলবে না, আর কত কত সংখ্যা বসলে এটা খুলবে না, সেটা জানতে চাচ্ছে। সেটা জানতে চাচ্ছি। তাহলে ভাইয়া এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 15, কারণ এখানে 15টা ডিজিট আছে, 15টা যে কোনো একটা বসবে। এখানেও ডিজিট আছে কয়টা? 15টা। এখানেও ডিজিট আছে কয়টা? 15টা। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা কত? 15 টু দি পাওয়ার কত? 3। আর মাইনাস হচ্ছে 1, কারণ একটার জন্য খুলবে বলছে না, একটার জন্য তো খুলবে, ওই একটা বাদ দিলে আর কয়টার জন্য খুলবে না বের হয়ে যাচ্ছে না? তাহলে এটা হচ্ছে আনসার, বের করো। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? তাহলে আমরা এই যে দেখো টোটাল বিন্যাস কত হবে? 15 টু দি পাওয়ার কিউব। একটা বিন্যাসের জন্য তালা খুলবে, তাহলে কয়টা বিন্যাসের জন্য তালা খুলবে না বের হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই শর্টকাট কি? শর্টকাট হচ্ছে আমরা এভাবে বলতে পারি, এগুলো এটাই তো শর্টকাট। এখানে এখানে আর শর্টকাট কি হবে? আচ্ছা যাই হোক, এরপরে 12-3 নাম্বারটা দেখো। 12-3 নাম্বারটা, 12-3 নাম্বারটা কি বলছে আমাদের? 13-3, 13-3 বলছে 3টা ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হইতে পারে। এটা একটু বোঝার আছে। 3টা ফুটবল খেলার ফলাফল আমরা জানি হচ্ছে, দেখো একটা ফুটবল খেলার ফলাফল কত কত উপায় হইতে পারে? 3টা হইতে পারে না? হয় হচ্ছে জয়, না হয় হচ্ছে হার, না হয় হচ্ছে ড্র। এই 3টাই তো হইতে পারে। তো এখানে বলছে 3টা ফুটবল খেলা এট এ টাইম চলতেছে, মানে 3টা ফুটবল খেলা চলতেছে। ফর এক্সাম্পল হচ্ছে এখানে ব্রাজিলের খেলা চলতেছে কার সাথে? ব্রাজিলের খেলা চলতেছে হচ্ছে পর্তুগালের সাথে, ঠিক আছে। আর এদিকে আর্জেন্টিনা খেলা চলতেছে ফর এক্সাম্পল হচ্ছে আহ কার সাথে?
মেক্সিকোর সাথে, মেক্সিকোর সাথে। তারপর এদিকে ফর এক্সাম্পল হচ্ছে ইংল্যান্ডের খেলা চলতেছে ফ্রান্সের সাথে, ঠিক আছে। তাহলে এবার দেখো ভাই, এখানে একটু বোঝার ব্যাপার আছে। তাহলে এখানেও ঘটনা ঘটতে পারে কয়টা? তিনটা। এখানেও ঘটনা ঘটতে পারে তিনটা। তাহলে আনসার কি 3 3 6 9 হবে? আনসার হচ্ছে না। এখানে বলছে তিনটা ফুটবল খেলার ঘটনা, তিনটা ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হইতে পারে। তো এখানে একটা কম্বিনেশন আছে। কম্বিনেশনটা হচ্ছে ফর এক্সাম্পল এরকম হইলো যে ব্রাজিল জিতছে এদিকে, এদিকে হচ্ছে মেক্সিকো জিতছে, এদিকে হচ্ছে সাপোজ ধরো ইংল্যান্ড জিতছে। তাহলে এটা একটা কম্বিনেশন, ঠিক আছে কিনা? এরকম কম্বিনেশন। তারপরে এদিকে ধরো ব্রাজিল জিতছে, এদিকে আর্জেন্টিনা জিতছে, এখানে হচ্ছে ফ্রান্স জিতছে, এটা একটা কম্বিনেশন। তাহলে এরকম টোটাল কম্বিনেশন কত হইতে পারে? ঠিক আছে, ওরা হারাইলাম না আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো এরকম টোটাল কম্বিনেশন কত হইতে পারে সেটা হচ্ছে আমাদেরকে জানতে যাচ্ছে। তাহলে কত হইতে পারে দেখো আমাদের এখানে, এখানে রেজাল্ট হইতে পারে হচ্ছে কয়টা? তিনটা। 3 ইন্টু কত হবে? 3 ইন্টু হচ্ছে 3, তাহলে কত হবে? 27টা। অর্থাৎ আমরা কি করব? গুণ করব এখানে। অর্থাৎ মনে হইতে পারে এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, টোটাল 9টা মনে হইতে পারে। 9টা না, এখানে টোটাল কম্বিনেশনের কথা বোঝানো হচ্ছে। টোটাল কয়টা কম্বিনেশন হবে এখানে রেজাল্টের? 27টা কম্বিনেশন হবে। ব্যাপারটা বোঝা গেছে? এগুলা কি করতে হবে? গুণ করতে হবে। এগুলা কি করতে হবে? গুণ করতে হবে। বুঝছি ভাইয়া? তারপরে তারপরে হচ্ছে কত নাম্বার দেখো, এরপরের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 4 নাম্বারের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলা এই অঙ্কগুলো বুঝলে তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি, এগুলো লিখে আসতে পারবা। 13-4, 13-4 নাম্বারটা কি বলছে দেখো। 13-4 বলতেছে 11 ডিজিট বিশিষ্ট গ্রামীণফোন মোবাইলের সংযোগ বাম দিক হতে 4টা ডিজিট হচ্ছে কত? 0171, 0171, 4টা ডিজিট ওরা বলে দিছে। এবার গ্রামীণফোন সারা দেশে সর্বাধিক কত সংখ্যক মোবাইল সংযোগ দিতে পারবে? ওরা বলতেছে সারা দেশে সর্বাধিক কত সংখ্যক মোবাইল সংযোগ দিতে পারবে বলতেছে। তাহলে এখানে বাকি আছে কয়টা? 7টা সংখ্যার ডিজিট, 7টা ডিজিট বাকি আছে কিনা ভাইয়া? 7টা ডিজিট কি বাকি আছে? এই 7টা ডিজিটের মধ্যে একটু বুঝিও, এখানে কয়টা ডিজিট? 7টা ডিজিট। আমি একটু ভাঙি এইভাবে দেখাই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। তো এখানেও 10টা নাম্বারে যে কোনো একটা নাম্বার বসতে পারে। এখানে ওই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত আমার কাছে ডিজিট আছে কয়টা? 10টা। এই 10টা যে কোনো একজন এখানে বসতে পারে, এখানেও 10টা, এখানেও 10টা। অর্থাৎ এগুলো ফিল আপ করার অপশন কয়টা কয়টা? 10টা 10টা। তাহলে আনসার কত? 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে, আনসার 10 টু দি 7। এরপর আসো 2 নম্বরে। এরপর হচ্ছে বি তে দেখো, আমাদেরকে বি তে কি বলছে কি না। এরপর আমাদের বি তে কি বলছে দেখো, বি তে বলতেছে এদের কত সংখ্যক 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই যে 10 টু দি পাওয়ার 7 সংখ্যক নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে, এদের মধ্যে কতগুলা 5 দ্বারা বিভাজ্য। তাহলে যেগুলা 5 দ্বারা বিভাজ্য ওইগুলা শেষে কি আছে? 0 আছে অথবা 5 আছে, আছে কিনা? তাহলে এই 5টার এই যে 7টা ডিজিট, এই 7টা ডিজিটের মধ্যে দেখো আমি একটু লিখি। এই যে আমার 7টা ডিজিট 1 2 3 4 5 6, 5 6, এই একটা কত হবে? 0 হবে। লাস্টেরটা কত হবে? 0 হবে। 3 4 5 6, লাস্টেরটা কত হবে? 5 হবে। কেন? কারণ বলছে 5 দ্বারা বিভাজ্য কয়টা সিম আছে, এরকম 5 দ্বারা বিভাজ্য কয়টা সিম আছে। তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে লাস্ট ডিজিটটা কত হবে? 0 হবে অথবা 5 হবে, এছাড়া তো অন্য কিছু হবে না। তো তাহলে এবার বাকি আমার ঘর আছে কয়টা? 6টা, ঠিক আছে কিনা? 4 5 6। তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার 6। এখানেও কত হবে? 10 টু দি পাওয়ার 6। মানে এটাও ফিল আপ করা যাবে 10 উপায়ে, এটাও 10 উপায়ে, এটাও 10 উপায়ে, এটাও 10 উপায়ে। এটা তাহলে কত? 10 টু দি পাওয়ার 6 সংখ্যক উপায়ে ফিল আপ করা যাবে, ঠিক আছে কিনা? এখানে তো বসে দিছি আমি, 0 কে বসে দিছি, মানে এটা এক উপায়ে ফিল আপ করা যাবে। কে? 0 বসবে। এটা এক উপায়ে ফিল আপ করা যাবে। কে বসবে? 5 বসবে। বাকি ঘরগুলোতে যে কোনো 10 জন, 10টা যে কোনো বসতে পারে, পারে কিনা? তাহলে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 সংখ্যা, তাহলে কত আসে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হবে আনসার, ঠিক আছে কিনা? হ্যাঁ, এমন। তাহলে এরকম 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য কয়টা সিম পাবো? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সংখ্যা। বুঝছে কিনা ভাইয়া? না বুঝলে বলো ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে ভাইয়া?
তারপর বলছে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর পরেরটা কতগুলো ঠিক শেষের তিনটা ডিজিট একই রকম হবে, কতগুলো ঠিক শেষের তিনটা ডিজিট একই রকম হবে, শেষের তিনটা ডিজিট, শেষের তিনটা ডিজিট একই রকম হবে, এটা বোঝার অঙ্ক দেখো, এই যে 7টা ডিজিট আছে, এই যে 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6 7, এই 7টা ডিজিটের মধ্যে তিনটা ডিজিট একই রকম হবে, তাইলে দেখো তিনটা ডিজিট 0 0 হচ্ছে, ঠিক আছে, এদিকে খেয়াল করো ভাইয়া, এদিকে খেয়াল করতে হবে, 5, আমি একটু বুঝাই বলি, 1 2 3 4 5 6 7, তাহলে দেখো এভাবে এভাবে আমি লিখতেছি হচ্ছে কত, এভাবে আমি লিখতেছি হচ্ছে 0-এর জন্য একবার, 1-এর জন্য একবার, 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, ঠিক আছে কিনা, 4-এর জন্য একবার, 5-এর জন্য লিখবো, 6-এর জন্য লিখবো, তারপরে কত 7-এর জন্য লিখবো, 8-এর জন্য লিখবো, তারপরে আমরা 9-এর জন্য একবার লিখবো, তারপরে আমরা কিসের জন্য লিখবো, 9-এর জন্য একবার লিখবো, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি লিখতেছি, একটু ধৈর্য রাখো, 4 5 6 2 3 4 5 6 7, ঠিক আছে, 4 5 6 7, তাহলে এবার দেখো, তো এবার দেখো আমাদের কি বলছে, আমি এখানে এগুলো বসাই দিচ্ছি, 1 2 3 4 5 6 7, 4 5 6 4 5 6, তারপরে এখানেও কত হবে, 2 3 4 5 6, ঠিক আছে, 6 7। এবার দেখো আমার এরকম তাহলে কয়টা কেস হবে, এরকম 9টা কেস হবে, 2 3 4 5 6 7। দেখো আমাকে বলছে এরকম কয়টা সিম আছে যেখানে লাস্ট তিনটা ডিজিট একই হবে, লাস্ট তিনটা ডিজিট কি হবে, একই হবে, তাহলে লাস্ট তিনটা ডিজিট 0 0 হইতে পারে, লাস্ট তিনটা ডিজিট 1 1 1 হইতে পারে, 2 2 2 হইতে পারে, 3 3 3 হইতে পারে, পারে কিনা, তারপরে 4 4 4 হইতে পারে, 5 5 5 হইতে পারে, 6 6 6 হইতে পারে, 7 7 7 হইতে পারে, অথবা 8 8 8 হইতে পারে, অথবা কি হইতে পারে, 9 9 9 হইতে পারে, বুঝছি। তাহলে এবার এবার আমার কাছে আর সংখ্যা আছে কয়টা, 4টা সংখ্যা আছে, আছে কিনা, এবার আমার কাছে সংখ্যা আছে হচ্ছে 4টা, ঠিক আছে, এবার আমার কাছে সংখ্যা আছে কয়টা, 4টা। তাহলে এই 4টার প্রথম ঘরটা ফিল আপ করা যাবে এবার কত উপায়ে, 10 উপায়ে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একজন বুঝতে পারবে, পারবে কিনা, তাহলে এটা কত উপায়ে ফিল আপ করা যাবে, এটাও কত উপায়ে, 10 উপায়ে, এটাও 10 উপায়ে, এটাও 10 উপায়ে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আনসার কত, 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে কিনা, 10 টু দি পাওয়ার 4 সংখ্যা পাবো, তারপরে এটা তো কত, 10 টু দি পাওয়ার 4, তাহলে 10 টু দি পাওয়ার 4 এরকম কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পাচ্ছি কিনা, তাহলে আনসার 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 হওয়ার কথা না, কিন্তু আনসার কি 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 আছে, নাই, আনসার কত আছে, 10 টু দি পাওয়ার 4 ইনটু কত আছে, 9 আছে না, কেন, এবার একটু বুঝো, যে প্রথম আমি এটা বুঝাই দিছি যে আমরা তো দেখলাম যে এখানে কত আছে, 10 টু দি পাওয়ার কত 4, 10 টু দি পাওয়ার 4 আছে কয়টা, 10টা, তাহলে 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 হওয়ার কথা, কিন্তু আনসার কত আছে, 10 টু দি পাওয়ার 4 ইনটু 9। এবার একটু বুঝো, আমাকে বলছে তিনটা সংখ্যা একই রকম হবে, লাস্ট তিনটা ডিজিট কি হবে, একই রকম হবে, তাহলে তুমি দেখো এখানেও যদি কোনোভাবে, এখানে আমি বলতেছি যে লাস্ট ঘরটা ফিল আপ করার জন্য অপশন কয়টা, 10টা, মানে 0 আছে, তাহলে এখানে যদি 0 বসে দেয় তাহলে তো 4টা সংখ্যা একই রকম হয়ে গেছে, তাই না, এখানে যদি 0 বসে যায় মানে এটাও ফিল আপ করার জন্য যদি আমার 10টাই অপশন থাকে তাহলে 4টা সংখ্যা একরকম হয়ে যাচ্ছে না, কিন্তু আমাকে বলছে তিনটা সংখ্যা একরকম হবে, 4টা না, কি বলছি বুঝছি। তাহলে এই লাস্ট ঘরটা ফিল আপ করা যাবে কিন্তু 10 উপায়ে না, এটা ফিল আপ করা যাবে কত উপায়ে, 9 উপায়ে। সেম ভাবে এই লাস্ট ঘরটা ফিল আপ করা যাবে 9 উপায়ে, আমার কথাটা বুঝতেছো, এই ঘরটা কত উপায়ে ফিল আপ করা যাবে, 10 উপায়ে না, কত উপায়ে, 9 উপায়ে, প্রথমটা 10 উপায়ে, এটাও 10 উপায়ে, এটাও 10 উপায়ে, এটা কত উপায়ে, 9 উপায়ে। আর এখানে আমি 0 0 লিখছি মানে এগুলো উপায় লিখি নাই, আমি সংখ্যা বসা দিছি, যে বুঝছি কিনা, এগুলো হচ্ছে আমি সংখ্যা বসা দিছি। তাইলে আমার আনসার কত হবে দেখো, 10 কিউব, আনসার কত হবে, 10 কিউব ইনটু কত, 9, এটা 9 উপায়ে ফিল আপ করা যাবে, ঠিক আছে কিনা, তাহলে 10 ইনটু 10 ইনটু 10 মানে কত, 10 কিউব ইনটু কত, 9, তাহলে এরকম কয়টা আছে, এরকম আছে কয়টা, 10টা, তাহলে ইনটু হচ্ছে কত, 10, আমার কথাটা বুঝছো, বুঝছো এবার, এই যে 10 কিউব ইনটু হচ্ছে কত, 9, এরকম আছে কয়টা, 10টা, তাহলে ইনটু 10, তাহলে 10 কিউব ইনটু 10 মানে কত হবে, 10 টু দি পাওয়ার 4 ইনটু কত, 9, এটা হচ্ছে আনসার।
আমার কথাটা বুঝছে কিনা? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এরপরে আমাদের আরেকটু এই যে আরেক 14 করাই দিই, ঠিক আছে, 14টাও করাই দিই, তারপর হচ্ছে ছুটি। 14 পর্যন্ত করাই দিই এক পিস। তাহলে এরপর আমরা 14 নাম্বারটাও করে ফেলি। 14 নাম্বারটা কি বলছে দেখো, এগুলো বাসায় করতে হবে, কিন্তু তোমরা বাসায় গিয়ে কিন্তু এগুলো করবা, ঠিক আছে। আচ্ছা, 14 এর 1 নাম্বার, 14 এর 1 নাম্বারটা কি বলছে? তোমাদের কি এরপরে আর কোনো কোচিং আছে? হ্যাঁ, আচ্ছা, 3টা থেকে সমস্যা নেই। 8টা ভিন্ন ধরনের মুক্তা কত রকমে একটা ব্যান্ডে লাগিয়ে একটা হার তৈরি করা যেতে পারে। দেখো তোমার কাছে মার্বেল মুক্তা আছে কয়টা? 8টা। তো এই 8টা মুক্তার মধ্যে বলছে এই 8টা মুক্তা দিয়ে কি বানাইতে? হার বানাইতে। 3 4 5 6 7 8, 8টা মুক্তা দিয়ে হার বানাইতে বলছে। তো আমরা যখন গোলাকার হার বানাবো বা গোলাকার কিছু বানাবো, হার তো গোলাকারই হয়, তাই না? অন্য কোনো শেপের হয়? হয় না। তাহলে যদি গোলাকার হার বানাতে যাই আমরা, তাহলে যে কোনো জিনিস গোলাকার ভাবে অ্যারেঞ্জ করতে গেলে যে কোনো একটাকে ফিক্স করে ফেলতে হবে, যে কোনো একটাকে কি করে ফেলতে হবে সব সময়। তাহলে আছে 8টা, 8টার মধ্যে যে কোনো একটাকে ফিক্স করব, বাকি 7টাকে নিজে অ্যারেঞ্জ করব। তাহলে বাকি 7টাকে অ্যারেঞ্জ করা যাবে কত উপায়ে? 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আমার কথাটা বুঝছো? গোলাকার ভাবে যদি কাউকে সাথে, ফর এক্সাম্পল তোমরা মানুষ আছে কয়জন এখানে? এই 6 জন। তাহলে 6 জনকে যদি আমি গোলাকার ভাবে সাজাতে চাই, তাহলে যে কোনো একজনকে ফিক্স করে ফেলবো, বাকি 5 জনের মধ্যে সাজাবো। তাহলে আনসার হবে কত? 5 ফ্যাক্টোরিয়াল। বুঝছি? বুঝছি। দুই দ্বারা কি করতে হবে? যে ভাগ দিতে হবে। কি বলছি বুঝছো? এটা কি করতে হবে? 2 দ্বারা ভাগ দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। এটা 2 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে, ঠিক আছে। এটা 2 দ্বারা ভাগ দিতে হবে। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত হবে? 2। তাহলে আমাদের আনসার কত আসছে? 2520, ঠিক আছে। তো এর তাহলে এখানে আমাদের কি করতে হবে ভাইয়া? 2 দ্বারা ডিভাইড করতে হবে। যে 2 দ্বারা কি করতে হবে? ডিভাইড করতে হবে। যেহেতু এগুলো মুক্তা, ওই জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে 2 দ্বারা এটাকে আরো ডিভাইড করতে হবে। কি বুঝছো? আর যদি বলতো ধরো এখানে 8 জন বলছে, তো এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা বলছে 7 জন মেয়ে বৃত্তাকারে নাচবে। তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে, মুক্তার সাথে মানুষের ডিফারেন্সটা বোঝা যাবে। দেখো মুক্তার সাথে মানুষের ডিফারেন্সটা বুঝো। এই যে মানুষ বলছে কতজন? 7 জন। এখানে 7 জন মানুষ আছে, ঠিক আছে। 7 জন মানুষ আছে, 7 জন মানুষ। তাহলে এই 7 জন মানুষকে গোলাকারে নাচবে বলতেছে। তাহলে যে কোনো একজনকে ফিক্স করলে আর বাকি থাকে কতজন? 6 জন। তাহলে আনসার কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত দেখো? 726 কিনা? 720। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720। তাহলে আমি দেখো এই যে তোমাদেরকে বললাম 7 জনকে গোলাকারে সাজাইতে চাচ্ছি, কত উপায় সাজানো যাবে? 6 ফ্যাক্টোরিয়াল উপায় সাজানো যাবে। কিন্তু যেহেতু মুক্তার কথা বলছে, তাহলে আমরা কি করব? এই 8 জন, 8টা মুক্তা আছে, 8টার মধ্যে থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? 7টা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে, কিন্তু 2 দ্বারা কি দিব? ভাগ দিয়ে দিব, কারণ এটা কি আছে? 2টা পিঠ আছে, ঠিক আছে। মুক্তার কয়টা পিঠ আছে? 2টা পিঠ আছে, ওই জন্য 2 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। তাহলে আমার আনসার কত আসছে? 2520 আসছে। কিন্তু মানুষের ক্ষেত্রে হলে কিন্তু 2 দ্বারা ভাগ দিব না। কি বুঝতে বোঝা গেছে? মানুষের ক্ষেত্রে হলে কি করব না? 2 দ্বারা ভাগ দিব না। ওকে ফাইন। তাহলে আমরা এই যে এতটুকু রাখতেছি তাহলে।